আজ থেকে এখানে আমরা থাকবো। এখানে? আপাতত, যতদিন না ইন্সপেক্টর মন্ডল আর কোনো কথা বলছে। কেন, তোমার ভালো লাগছে না? কি করছো তুমি? কেন? জানলাটা খুলো না, আমাদের কেউ ফলো করে থাকতে পারে। এখানে কিছুদিন আমাদের লুকিয়ে থাকতে হবে। আমাদের এইভাবেই থাকতে হবে? শুধুমাত্র কয়েকটা দিন। এই বাক্স দীপুর ঘরে কেন? আমি দিচ্ছি তাকে। কেন? হয়তো তার থেকে যত্ন এটা কেউ রাখতে পারবে না, হয়তো তার কাছে এটা সব থেকে বেশি নিরাপদ। তুমি কে? অনামিকা। চিনতে পারছেন না? তুমি অনামিকা নও। অনামিকা দীপনাথের কথা জানতো না, সে জানতো নয়নিকা তার সন্তান। দীপা ফিরে এসেছিল নয়নিকার টানে, দীপনাথের স্মৃতি তার ছিল না। দীপনাথ বলে কেউ নেই, এই বাক্সটার মতো সে ফাঁকা। এই গোটা সম্পত্তির মালিক ওঙ্কারনাথ সিংহ রায়, একা ওঙ্কারনাথ সিংহ রায়। দীপনাথ মিথ্যে, মিথ্যে, মিথ্যে। আগে আমাকে টেস্ট করে দেখতে হবে না? গিনিপিগটা তো আমি। যদি পরোটাটাতে অন্য কিছু থাকতে পারে। অসাম। এই নাও। ভালোবাটি বানিয়েছে পরোটা, দারুণ লাগছে। অনেকদিন বাদে এরকম পরোটা খেলাম। না না না, এবার সিরিয়াসলি খাওয়াচ্ছি, খাও। আরে হ্যাঁ করো। আই সরি। ইটস ওকে, কিছু না, তুমি খাও। শোনো, তোমাকে আমার কিছু বলার আছে। আমি জানি সেগুলো তোমার শোনার কোনো প্রয়োজন নেই, কিন্তু তোমাকে না বললে আমার খুব অসুবিধে হচ্ছে। ভাইকে আমি খুব ভালোবাসতাম। ইন্দ্র আমার কাছ থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছিল, আরো দূরে। একদম ধরা ছোঁয়ার বাইরে চলে গেল। দেখো, তুমি যেই হও, তুমি অনামিকা হও বা মৃত্যু পেরিয়ে আসা রাজনাথের স্ত্রী অনামিকা হও, আমাকে তুমি ক্ষমা করে দিও, কেমন? সেদিন রাজনাথ অনামিকার ওই মৃত্যুর ষড়যন্ত্রে আমি তো সামিল নাই থাকতে পারতাম, আমি তো বাধা দিতেই পারতাম, কিন্তু দিইনি আমি। আর যদি তুমি সত্যি সত্যি শুধুমাত্র আমার ভাইয়ের বউ হও, তাহলে আমাকে ক্ষমা করে দিও। আমি তো একদিন তার শরীর ছিলাম, তাই আমাকে তুমি ক্ষমা করে দিও।